মনে হয় আমি তাই কইলাম। হ্যাঁ তুমি পাগল খাবো, আমি মাল খাই না, এই খালি চাল খা কি বাঁচা যায় কও। আপনাদের ফাও নিউজে আমাদেরকে স্বাগতম না থুক, আমাদের ফাও নিউজে আপনাদেরকে স্বাগত। এখনকার সময়ে নিম্ন মধ্যবিত্ত মানুষের চলা অনেক কঠিন হয়েছে, কারণ ভারতীয় পণ্য বয়কট করার কারণে। আর এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো, চোখ রাখুন ফাও নিউজে। তো আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা মুরব্বী আছে, এখন তার থেকে ইন্টারভিউটা নেব, যে দেখি সে কি বলে। ও চাচা, চাচা, ও চাচা। চাচার মনে হয় বউ মারা গেছে, এই জন্য চাচা কথা বলতেছে না। আরে বাবু তুমি কি করছো, বউ মারা যাবে কি আবার? হ্যাঁ 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 চাচাতে আপনি এরকম বিভরে আছেন, আপনি কি মেডিসিন খাইছেন নাকি? শোনো বাবু, এমনি গেলাম, মন মেজাজ ভালো নাই, তুমি আইসাও নিউজ করবি, নিউজ করো। তুমি আমার গোপন জিনিস দো এটা নকে। আপনার ভুল ভাবেন না, আপনার যা মনে হয় আমি তাই কইলাম। হ্যাঁ তুমি পাগল খাবো, আমি মাল খাই না, তোমার সেটার পর বাইরে একবার সুদা করে দেবো। ও চাচা রাগ করেন না, আপনি রাগ করেন কে? আপনি কি লিখেন মধ্যবিত্ত নাকি? আমি নিম্নবিত্ত। ও চাচা, আমরা আসলাম আর কি, যে ভারতীয় পণ্য বয়কট করার কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে সেটা যদি বলতেন আর কি। চাচা কি কব, দুঃখের কথা, মেলা সমস্যা হচ্ছে। এই খালি চাল খা কি বাঁচা যায় কও, এই খালি চাল খেয়ে বাঁচা যায়? এই মানুষের কথা শুনি ভারতীয় পণ্য করলাম বয়কট, সে ভারতে কি করছে সেটা আমি ভারতীয় পণ্য বয়কট করি, এখন আমি না খাবির পরে মরতেছি। আমার দেখে মনে হচ্ছে না চাচা, আমার মুখ টুক শুয়ে গেছে। মনে হচ্ছে তো আপনার বউ মরেছে চাচা। না চাচা, আসলে দুঃখের বিষয় কি, বউ মরে নাই, বউ সাইজ চলে গেছে আমার। এই দুঃসময়ে, এই অভাবের সময়ে আপনার বউ কি কামে ছেড়ে চলে গেল, যদি বিস্তারিত বলতেন আর কি। চাচা বোঝো না তুমি, মিয়া মানুষ তো এই অভাবের সময় যায়, বোঝো না, এই শাক সবজি কয়দিন খাই, ভারতীয় পণ্য বয়কট করে দিছি। মনে করো যে তেলও কম কিনি, ডাল কিনি না, ডাল কিনতে গেলি পরে সেই আর একদিন কি সারা বনগ্রাম বাজার খুঁজছি, 1 কেজি ডাল পাইছি, ওই মাতপুরে 3 তেল কপি 3 এক লোক দেশাল ডাল বহুত আবাদ করে, সেটা কিনেছিলাম, সেটা খা কয়দিন যায়। আর এই খালি শাক সবজি, এই কচুর শাক, এই অমক শাক তমক শাক, এমন কোনো শাক নাই যে খাওয়া বাদ দিনি। এটা ওই পোল্ট্রি ডিম যে খাবো সেটাও তো উপায় নাই, সেদ্ধ করে ভাইছি কয়দিন খাওয়া যায়, রাতেও তো খাওয়া যাবে, সে উপায় তো নাই চাচা। কে বাপু, সে উপায় নাই কে? বাপু মশলাপাতি তো কেনার উপায় নাই। তো কেন বাপু মশলা পাতি আপনার কেনার ব্যবস্থা নাই কেন? ও তো ভারতীয় পণ্য, সব ভারতীয় পণ্য, যা কিনবে যাই তাই ভারতীয় পণ্য। চাচা থাকেন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, থাকেন, আবার দেখা হবে অন্য কোনো নিউজে। ও চাচা দাঁড়াও, শোনো। আবার কি বাপু কও? চাচা মনে করলাম আমার দুঃখের কথা শুনি, তুমি কিছু মাল পানি দিয়ে যাবে না, তা তো দিলা না। এখন দেখবেন সরকারি চাকরিজীবীদের কি অবস্থা। তো স্যার আপনার কাছে আসলাম, আপনি যেহেতু সরকারি চাকরি করেন, আপনারা তো চাল ডাল ঠিক মতন খেতে পারছেন না এই ভারতীয় পণ্য বয়কট করার কারণে, তাই তো? কি করছো, আমার অসুবিধা হবে কে? চাল যা পাই বেশি ফেলা দেই, আবার মনে করো যে ডাল যা পাই সেটাও বেশি, ময় মশলা তো সব সরকারি দেয়, আমার কি সমস্যা হবে? কি করছো তুমি? তাহলে আপনাদের এই যে সরকারের উপর কোনো অভিযোগ নেই? সরকারের উপর কি অভিযোগ থাকবি, সরকার যা করতেছে ভালোর জন্যই করতেছে। এই আপনার মতো ফাও নিউজ, তারপর আরো মেলা নিউজ আছে, এরা নিউজ করেই তো দেশের তেজ মারতেছে, বুঝলেন না? এই যে নিউজ করেছে কয় ভারতীয় পণ্য বয়কট, একসাথে ডাক দিছে, এইসব বয়কট করেই তো দেশের তেজ পড়া দিচ্ছে, বুঝলেন না? আজকে আপনি দেখেন পেঁয়াজের যদি মনে করেন 2 দিন বন্ধ রাখে বর্ডার, পেঁয়াজের দাম হর করে 500-1000 মন প্রতি বাড়ি যায়, কিসের জন্য বাড়ে, বুঝলেন না? ভারতীয় পণ্য ছাড়া চলা অসম্ভব।